এটা হচ্ছে লাভার তরফ থেকে, লাভা লড অফ 5G। তো 2023-এ লাভা অনেক ভালো ভালো ফোন লঞ্চ করেছিল, তার মধ্যে হচ্ছে এই ফোনটা। আর এই ফোনটা একদম বাজেট সেগমেন্টের ফোন বলা যেতে পারে। আর এটা টপ ইউজ ফিচারের কথা বলবো। এই ফোনে থাকছে একদম পাওয়ারফুল প্রসেসর, যার 4 লাখ পর্যন্ত এন্থুসিয়াস করে বেরিয়ে এসেছে। প্রিমিয়াম গ্লাস ব্যাক ডিজাইন। আর এই ফোনটির সব থেকে ইউনিক ফিচার হচ্ছে এই ফোনটির রিং লাইট। এখন যে ফোনগুলি লঞ্চ করছে সবাই কিন্তু নতুন নতুন কিছু না কিছু ফিচার দিয়ে রাখছে, যাতে ফোনটা দেখতে একটু প্রিমিয়াম এন্ড ইউনিক টাইপের হয়। 2K ভিডিও রেকর্ডিং, আর সব থেকে বড় হচ্ছে ক্লিন অ্যান্ড্রয়েড এক্সপিরিয়েন্স। আর এই সবকিছু আপনি পেয়ে যাবেন মাত্র 9,999-এ। তো সিরিয়াসলি একটা বাজেট ফোন, যেটা ব্যাক সাইড দেখে একদম মনে হয় না। তো সবকার প্রথমে আমার নজর যায় এই ফোনটির ডিজাইনে। এই ডিজাইন লুক ওয়াও। তো লাভা ফোনের মধ্যে এত সুন্দর ডিজাইন দেবে ধরা যায় না। তো এর ফার্স্ট লুক একদম বিউটিফুল, আই এম ইমপ্রেস। তো ফোনটাকে দেখে মনে হয় না যে আন্ডার 10K বাজেট স্মার্টফোন। তো একদম সাধারণ কথায় বললে এই ফোনটির ডিজাইন সো বিউটিফুল। এই ফোনটির থিকনেস রয়েছে 8.45 মিলিমিটার, আর ফোনটির ওজন করা হয়েছে প্রায় 201 গ্রামের মতো। তো ফোনটি হাতে নিলে হেভি আর মোটা ফিল হবে না। তো ফোন ইউজিং এ পুরো বিউটিফুল এক্সপিরিয়েন্স দেবে। এই ফোনটির নিচে দিয়ে থাকছে 3.5 এর হেডফোন জ্যাক, ইউএসবি টাইপ সি পোর্ট, একটি স্পিকার। ফোনটি সিঙ্গেল স্পিকার, একদম আপনাদের মতো নেই। উপর দিকে কিছু থাকছে না। ডান দিয়ে থাকছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আর ভলিউম আপ এন্ড ডাউন বাটন। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর একদম ফাস্ট, টাচ করা মাত্রই ফোন আনলক হয়ে যাচ্ছে। তো এই ফোনটির ডিজাইন আপনার কেমন লেগেছে কমেন্টে জানাতে ভুলবেন না। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ডিসপ্লে। এই ফোনটিতে 6.56 ইঞ্চি IPS LCD ডিসপ্লে ব্যবহার করা হয়েছে। আর টাচ রিফ্রেশ হিসেবে থাকছে 90 হার্জ ফুল HD প্লাস ডিসপ্লে। তবে FHD প্লাস ডিসপ্লে আরেকটু ভালো হতো। এই ফোনটির পিক ব্রাইটনেস দেওয়া আছে 580 নিটস। এর স্ক্রিন টু বডি রেটিং থাকছে 83.3%। ডিসপ্লে রেজোলিউশন 1080x1600 পিক্সেলস। ডিসপ্লে কালার একদম ব্রাইট কালারফুল ডিসপ্লে। কন্টেন্ট ওয়াচিং এ আপনি ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন। তবে এই ফোনটির চিনস এন্ড বেজেলস তুলনামূলক একটু বেশি আছে। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির পারফরম্যান্স। এই ফোনটি অ্যান্ড্রয়েড সিস্টেম হিসেবে আছে অ্যান্ড্রয়েড 13। আর এই ফোনটিতে চিপসেট ব্যবহার আছে মিডিয়াটেক ডাইমেনসিটি 2060, যেটা 7 ন্যানোমিটার ফেব্রিকেশন সিপে। প্রাইসের তুলনায় এই ফোনটির পারফরম্যান্স বেটার পেয়ে যাবেন। গেম প্লে করতে পারবেন স্মুথ প্লাস এক্সট্রিম। তো লো সেটিংস একদম স্মুথলি গেম প্লে করতে পারবেন। হিটিং অ্যাপ ফেভনবের মতো কোনো প্রবলেম দেখা দেবে না। তবে গেম প্লে মাঝখানে একটু ফ্রেম ড্রপ দেখা দিতে পারে। তো এর প্রাইস অনুযায়ী এই ফোনটির পারফরম্যান্স অনেক ভালো। এর সিপিইউ হচ্ছে 2.2 গিগাহার্টজ, আর জিপিইউ হচ্ছে মালিজি 57MC2। আর এই ফোনটির দুটি ভেরিয়েন্টের সঙ্গে থাকছে। এখানে ফার্স্ট ভেরিয়েন্ট থাকছে 4GB RAM 16GB স্টোরেজ, আর এর বেস্ট ভেরিয়েন্ট থাকছে 6GB RAM 128GB স্টোরেজ। স্টোরেজ টাইপ হচ্ছে UFS 2.2। তো এবারে আমরা দেখে নেবো এই ফোনটির ক্যামেরা। এই ফোনটিতে রাউন্ড ক্যামেরা সেটআপ থাকছে, যেখানে ডুয়েল ক্যামেরা সেটআপ ব্যবহার করা আছে আর একটি প্লাস। আর এই ফোনটির মেইন ক্যামেরা থাকছে 15 মেগাপিক্সেলের, আর তার পাশাপাশি থাকছে VGA ক্যামেরা। তবে এখানে কোনো ধরনের আল্ট্রাওয়াইড আর টেলিফোটো লেন্স ব্যবহার করা হয়নি। তবে এখানে 5 মেগাপিক্সেলের আল্ট্রাওয়াইড ক্যামেরা দিলে ফটো কোয়ালিটি আরেকটু বেটার হতো, কিংবা 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা দিলে পোর্ট্রেট মোডে বোকে ইফেক্ট তৈরি করতো। তবে এর ক্যামেরা দিয়ে আপনি ভিডিও শুট করতে পারেন 2K 30 FPS। ফ্রন্টে সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের। তো এরপরে আমরা দেখে নেবো এই ফোনটির ব্যাটারি। লিথিয়াম পলিমারের 5000 মিলি এম্পিয়ারের ব্যাটারি ব্যবহার করা হয়েছে। আইডি চার্জিং হিসেবে রয়েছে 18 ওয়াটের একটি ফাস্ট চার্জার। তো 18 ওয়াটের চার্জার দিয়ে চার্জ হতে সময় নিয়ে নেয় প্রায় 2 ঘন্টার মতো। আর এই ফোনটি সেন্সর হিসেবে সব ধরনের সেন্সর ব্যবহার করা হয়েছে। তো সিকিউরিটির জন্য ব্যবহার করা হয়েছে সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্টস, আর নেটওয়ার্ক সাপোর্ট হিসেবে থাকছে 5G সাপোর্টেড। আর এই ফোনটি বিশেষ করে কাদের জন্য নেট হবে? তো এই ফোনটি তাদের জন্য নেট হয় যারা 4G থেকে 5G হ্যান্ডসেটে আসছে, যাদের বাজেট সেগমেন্টের তুলনায় অনেক কম। তো তাদের জন্য একদম বেস্ট। যারা 5G ফোন বাই করতে চাইছে কিন্তু বাজেটের কারণে বাই করতে পারছে না, তো এখনকার সময় 4G ফোনের কোনো ভ্যালুই নেই। তো এই ফোনটি আপনি আপনার মা বাবার জন্য বাই করতে পারেন। তো তারা তো কোনো ধরনের গেম প্লে করে না, তো তাদের জন্য এই ফোনটি একদম বেস্ট চয়েস হতে চলেছে। গেম প্লে খারাপ বলবো না, একদম ভালো এক্সপিরিয়েন্স পেয়ে যাবেন গেম প্লেতে। তো এই ছিল এই ফোনটি একদম কমপ্লিট রিভিউ ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার নতুন কোনো ভিডিও নিয়ে। সকলে ভালো থাকবেন। আজকের মতো এতটুকুই।